আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তালহা আইটির পক্ষ থেকে আমি তালহা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখব বিবিএ ওপেন ইউনিভার্সিটির বিবিএ 4 বছরের মেয়াদি যে প্রোগ্রাম রয়েছে সেটা আমরা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারি সেটা দেখাবো আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে। এই ভিডিওটা তৈরি করার আগে আমি বলে রাখি, আপনাদেরকে অবশ্যই আবেদনটা করার পূর্ব মুহূর্তে আপনাকে ছবি আর সিগনেচার আপনার সাইজ করে নিতে হবে। আর যদি সেই সাইজ করাটা আপনি অনলাইনের মাধ্যমে করতে চান, ধরেন আপনার বাসায় কম্পিউটার নেই বা মোবাইল আছে, সেটা দিয়ে আপনি কীভাবে করবেন সেটার জন্য আমার এই যে লিঙ্কে ডিসক্রিপশন বক্সে এই যে ছবি সাইজ করার জন্য এইটা লিঙ্ক দেওয়া থাকবে। দেখেন এখানে যে রয়েছে আমার এই ভিডিওটা দেওয়া থাকবে, এখান থেকে আপনি ছবি সাইজ করে নিতে পারবেন। কাজের পরিমূর্তে আপনার যে এই ডিভাইস থাকবে সেই ডিভাইসে আপনাকে ছবি, সিগনেচার, সাইন এগুলো রাখতে হবে। ছবিটা রাখতে হবে 300 পিক্সেল আর সাইনটা রাখতে হবে 300 আর 100 পিক্সেল। এটা নতুন নিয়ম করছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আমি যদি একটু আমার এই স্ক্রিনের ছবিটা দেখাই, দেখেন এখানে প্রপার্টিসে যদি যাই, ডিটেলসে গেলে আমি এখানে দেখতে পাবো যে আমার ছবিটা যে চওড়া বা হাইট বলেন যেটাই, সবটা মিলে 300 রয়েছে। আর যদি আমি সিগনেচারটা একটু শো করি, তাহলে আমি সিগনেচারটা প্রপার্টিসে গিয়ে যদি দেখাই, সেখানে দেখতে পাচ্ছি যে আমারটা রয়েছে 300/100। অর্থাৎ এভাবে আপনাকে সাইজ করে নিতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যে কোনো কম্পিউটার অথবা মোবাইলের যথেষ্ট পরিমাণ ইন্টারনেট কানেকশন নিয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে প্রথমে গুগল প্রেস করবেন। গুগল প্রেস করার পরে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে নতুন ওয়েবসাইট রয়েছে ভর্তির, সেইটাই যাবেন। আমরা লিখব OSPS নিউ BOU.edu.BD। এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি না পারেন ওখান থেকে কপি করে নিয়ে নেবেন। তারপর আমরা ইন্টারপ্রেস করব। প্রেস করার সাথে সাথে আমাদের এখানে কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাবে। সেখান থেকে আমরা যে প্রথম লিঙ্কটা রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের কাছে অফার প্রোগ্রাম থাকবে। এখানে অফার প্রোগ্রাম নামে অপশন পাবেন। এখান থেকে আমাদের রয়েছে ওপেন স্কুল নামে যে অপশনটা, সেখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে কি চলমান আছে। যেটা চলমান আছে সেটা এখানে টিক চিহ্ন দেখাবে, আর পাশে অ্যাপ্লাই নাও, ভিউ ডিটেলস এগুলো দেখাবে। সেখান থেকে আপনি ভিউ ডিটেলসে যদি একটু ক্লিক করেন, সেখান থেকে আপনার সেমিস্টারের বিবিএর যে সেমিস্টার রয়েছে সেটার আপনি পুরো ডিটেলসটা এখান থেকে দেখতে পাবেন। এখন আমি যদি এইটা আপনাদেরকে দেখাই একটু, দেখেন এটা রয়েছে বিবি প্রোগ্রামের 4 বছর মেয়াদী সার্কুলারটা। এখানে আপনি কি বিষয়ে দক্ষ হবেন সেটা লিখে দিয়েছে, যে মানব সম্পদ ব্যবস্থাপনা আর বিপণন। এই বিষয়গুলো আপনার আবেদনের তারিখ থাকবে 15 জানুয়ারি থেকে 7 মে পর্যন্ত 2023। এটা 23-এর ব্যাচ আর কি। তারপরে আপনার আবেদন ফি থাকবে 500 টাকা, মানে এখন আপনি যে অনলাইনে আবেদন করবেন সেটার ফি 500 টাকা। আর আপনাকে একাডেমিক রেকর্ড যাচাই করার পরে মৌখিক পরীক্ষা বা ভর্তির তালিকা প্রকাশ করবে 8 মে থেকে 22 মের মধ্যে। এগুলো আপনার ফোন SMS এর মাধ্যমে জানানো হবে। দেখেন ভর্তির তারিখ দিয়ে দিচ্ছে 23 মে থেকে 31 জুলাই পর্যন্ত ভর্তি। আর ওরিয়েন্টেশন ক্লাস 4 আগস্ট, টিউটোরিয়াল ক্লাস থাকবে 11 আগস্ট। আর আপনি কোন কোন কলেজ আছে এইটার মধ্যে, মানে বিবিএটা কোন কোন কলেজের আছে, ওপেন ইউনিভার্সিটির যে ব্রাঞ্চ বলি আমরা, সাব ব্রাঞ্চ সেটা যে কোন কলেজে আছে সেটা এখানে দেওয়া আছে তালিকা, আপনি অবশ্যই দেখে নেবেন। তারপরে সাথে সাথে ভর্তি যোগাযোগের নাম্বার দেওয়া আছে, আর আপনি প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির সময় কী কী নিতে হবে সেটা লেখা আছে। আর যদি আমরা একটু নিচে যাই, তাহলে আপনি ব্যবহার বিধিটা পাবেন, যে আমি যেটা বলছিলাম যে কোন লিঙ্কে যাবেন, ছবির সিগনেচারের সাইজ কতটুকু হবে সেগুলো দেওয়া আছে। তারপরে আপনি কীভাবে পেমেন্ট করবেন তাও দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু নিচের দিকে লেখা আছে যে ভর্তির পরীক্ষার সংবাদ সব কিছু আপনাকে এসএসের মাধ্যমে জানানো হবে। আর এইভাবে আপনার পয়েন্ট, দেখেন এখানে পয়েন্ট ভিত্তি পুরো স্কেল করা আছে। আপনি মানে 1 পয়েন্ট পেলেও আবেদন করতে পারবেন, এটা আমরা সিস্টেম করে রেখেছে। আপনি যে কোনো পয়েন্ট পেলে আপনি এটা আবেদন করতে পারবেন, এটার জন্য সবার জন্য সুবিধা। আচ্ছা, কথা বেশি না বলে আমরা এখন আবেদনে চলে যাই। আমরা যে কোনো অফিসে চলে যাওয়ার পরে ভিউ ডিটেলসের পাশে রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে আমরা একটু প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা এখানে কয়েকটা অপশন পাবো, একটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সেখান থেকে আমরা কি করে প্রথম স্টেপে যেটা রয়েছে যে আমাদের প্রোগ্রামের রিজনাল সেন্টার যেটা আমরা বলি, সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি যে কোথায় ভর্তি হবো সেজন্য আমি এখানে আমার রিজনাল সেন্টার ঢাকা সিলেক্ট করলাম। তারপর সাব রিজনাল সেন্টার, অর্থাৎ আপনি এটার সাব কোন ক্যাটাগরিতে ভর্তি হতে চান, ঢাকা জেলার মধ্যে আর কি কোন জেলাটা বা এটা এরকমের। তারপর আমি ভর্তি দিতে চাচ্ছি ধরেন নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম। করার পরে এখানে স্টাডি সেন্টার, এখান থেকে রয়েছে একটা স্টাডি সেন্টার, সেটা দেখতে পাবো। আপনার এখানে যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারবেন। ঢাকা আছে, গাজীপুর, এগুলো রয়েছে আপনি ঢাকা জেলার মধ্যে। ঢাকার মধ্যে অনেকগুলো আছে, যেখানে এখানে সিলেক্ট করার সাথে সাথে অনেকগুলো চলে আসছে। আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন আমরা তারপর কি করব, ঢাকা নারায়ণগঞ্জে সিলেক্ট করলাম। তারপর আমাদের গভ তুলারাম সিলেক্ট করার পরে আমাদের এখানে যে অপশনগুলো আছে, তারপর আমরা দুইটা অপশন পাবো, একটা প্রিভিয়াস একটা নেক্সট। আমরা নেক্সট বাটন প্রেস করব, যেহেতু আমাদের এই অপশনটা শেষ কাজ।
নেক্সট বাটন প্রেস করার সাথে সাথে আমাদের কাছে এরকমের এই স্টেপের জেনারেল ইনফরমেশন অর্থাৎ আমার সব ইনফরমেশন এখানে দিতে হবে, সেটা দিয়ে তারপর আমাদের সামনে আগাতে হবে। দেখেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন নেম ইংরেজি, তারপর রয়েছে বাংলা, ফাদার নেম ইংরেজি বাংলা মানে ইংরেজি, তারপরে বাংলা। এভাবে আমরা পূরণ করে যাব সব কিছু। আমি যদি একটু পূরণ করি, দেখেন তারপর আমরা স্টুডেন্টের নামটা বাংলা লিখে দিব। এটা কিন্তু আমাদের অব্রতে লিখতে হবে। তারপর আমরা ফাদার নেম লিখব, আমরা সব ইংরেজিগুলো আগে নিলাম। তারপর গার্ডিয়ান নেম দিয়ে দেবো আমরা বাবা কি, যেহেতু গার্ডিয়ান বাবা। দেওয়ার পরে আমরা এখান থেকে তারপর এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, যে ফোন নাম্বারটা দিতে চাই আর কি, সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। গার্ডিয়ানের ফোন নাম্বারটা, অর্থাৎ যে গার্ডিয়ানটা দিব তার ফোন নাম্বার দিয়ে দিব আমরা। দেওয়ার পরে আমরা এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিব, মাস সিলেক্ট করব, তারপর প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন ধরনের জেন্ডার সেটা আমরা এখান থেকে, দেখেন এখানে অনেকগুলো জেন্ডারের অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে দিব। তারপরে ন্যাশনালিটি সিলেক্ট করব, তারপর আইডেন্টিটি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড না জন্ম নিবন্ধন সেটা আমরা সিলেক্ট করে দিব। এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা যে রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর রক্তের গ্রুপ আমরা সিলেক্ট করব। তারপরে আমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস আছে সেটা আমরা দিয়ে দেবো, যদি ডিভোর্স হয় ডিভোর্স, উইডো হলে উইডো, সেপারেটেড হলে সেপারেটেড এভাবে। তারপর আমরা এগুলো দিয়ে সামনে লাগাবো। তারপর যেখানে রয়েছে আমাদের ইমেলটা সেটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেবো ফোন নাম্বার, যে স্টুডেন্টের ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা দিব। দেখেন দেওয়ার পরে আমাদের এখানে যে ঠিকানা রয়েছে অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা সেটা আমরা দিয়ে দিব। যদি আমাদের ঠিকানা সেম হয় তাহলে আমরা কি করব, তাহলে আমাদের সেম দিতে হবে। যদি আমাদের ডাকঘর দিলাম, আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর আমাদের থানা, যেই থানায় আমরা বসবাস করতেছি। যদি আপনার সেম হয় তাহলে এখানে টিক মার্ক দিবেন, যেহেতু আমার সেম সেহেতু টিক মার্ক দিলাম, আর নয়তো আপনি কিন্তু সম্পূর্ণটা পূরণ করতে হবে। তারপর আমরা কি করব, ফটো ব্রাউজ করব। এখানে দেখেন চুজ ফাইল লেখা আছে, সেখান থেকে ব্রাউজে ক্লিক করব। আমরা ব্রাউজে ক্লিক করে আমাদের যে ফাইলটা যেখানে রয়েছে অর্থাৎ ছবি সিগনেচারটা, সেখানে থেকে ছবিটা সিলেক্ট করবেন। তারপর এখানে ছবিটা দেখা যাবে, তারপর এখান থেকে আপনার আবার সাইনটা সিলেক্ট করবেন। সাইনটা সিলেক্ট করার পরে আপনি একটু চেক করে নেবেন, চেক করার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা হলো এসএসসি আর একটা ইন্টারের অপশন। সেখান থেকে আমরা সেগুলো সিলেক্ট করে দিব। ধরেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব আমাদের যে বোর্ড রয়েছে সেটা, মানে কোন বোর্ড বা কোন গ্রুপ এগুলো সব আমরা সিলেক্ট করে দিব। আমাদের এখানে যে রেজিস্ট্রেশন রোল নাম্বারটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। তারপরে আমাদের রোলগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পরে রেজাল্ট টাইপ, আপনি কোন পয়েন্ট কত পয়েন্ট পাইছেন সেটা দিয়ে দিব। কত সালে পাস করছেন এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা। এখান থেকে কত বছরে ছিল সেটাও সিলেক্ট করব। যেহেতু 19 মিলিয়ে একটা এসএসসি হয় সেজন্য আমরা 2টা বছর ছিল। তারপর আমরা এইচএসসি সিলেক্ট করব, যে এইচএসসি আমাদের কী ছিল, এইচএসসি দিলাম। তারপরে হলো আপনি গ্রুপ সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তারপরে এখান থেকে আবার ইনস্টিটিউট নেম দেবেন, কোন স্কুলে পড়ছেন সেটা এখান দিয়ে দেবেন। দেওয়ার পরে সেমভাবে রুল স্ট্রিম হলে সেম থাকবে। আমরা তারপর রুল স্ট্রিম দিব, রেজাল্ট টাইপ দিব। এখান থেকে দেখেন রেজাল্ট টাইপ দিয়ে এখানে আমরা পয়েন্ট দিয়ে দিব। তারপরে কত সালে পাস করছে সেটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা ডিউরেশন 2 বছর সেটা আমরা দিয়ে দেবো। আর যদি ডিগ্রি থাকে এখানে ক্লিক করে আপনি ডিগ্রি অ্যাড করতে পারেন, এখানে টিক অপশন দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো চেক করার পরে আমরা এখানে যে দেখেন ফিনিশ নামক যে অপশন রয়েছে, এখানে ফিনিশ নামক অপশনে ক্লিক করব। দেখেন আমরা যখন এই ফিনিশে ক্লিক করব তখন এগ্রিমেন্টের মেসেজ আসবে, তখন আমরা টিক চিহ্ন দিয়ে সাবমিট দেবো। দেওয়ার পরে আমাদের কাছে পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশন আসার পরে আমরা এখান থেকে পেমেন্ট সিলেক্ট করে যেটা আপনার মোবাইল ব্যাংকে রয়েছে সেটা সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে বিকাশ বা রকেট এখান থেকে পেমেন্ট করবো। আমি যেহেতু বিকাশ থেকে করবো
বিকাশের নাম্বারটা এখান থেকে আমরা দিয়ে দিলাম যে বিকাশ নাম্বারটা থেকে আমরা পেমেন্ট করব। সেইটা দেওয়ার পরে আমি বলে রাখি এইটা আপনার ফিনিশ দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা এসএমএস চলে যাবে। তারপর আপনি যে বিকাশ থেকে পেমেন্ট করবেন সেটাকে প্রথমে বিকাশ নাম্বার দিবেন, তারপর বিকাশের মধ্যে একটা ওটিপি কোড যাবে সেটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোডটা বসানোর পরে এখানে কনফার্ম যে অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করে পরে আমরা বিকাশের পিনটা দিয়ে দিব। বিকাশের পিনটা দেওয়ার পরে আমাদের কাছে দুইটা অপশন আছে, পেমেন্ট স্লিপ এগুলো অপশন আসবে। সেখান থেকে আমি পেমেন্ট স্লিপটা প্রিন্ট করে রেখে দেবো বা সেভ করে রেখে দিতে পারি পেমেন্ট স্লিপটা। তারপরে আপনি এখান থেকে লগ ইন নামক যে অপশন রয়েছে সেখানে অপশনে প্রবেশ করতে পারবেন। এখানে যে লগ আউট বা লগ ইন অপশন রয়েছে সেখান থেকে প্রবেশ করে আপনি এভাবে প্রোফাইলটা দেখতে পাবেন এবং এখানে কয়টা আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যন্ত গেছে সেটা এখান থেকে স্ট্যাটাস দেখতে পাবেন। দেখার পরে আপনি এখান থেকে প্রিন্ট প্রোফাইল থেকে ফাইলটা আপনি চাইলে সেভ করতে পারেন অথবা পিডিএফে রূপান্তর করে আপনার কাছে সংরক্ষণ করতে পারেন। ভর্তির সময় ফাইলটা আপনার যেহেতু সংগ্রহ করতে হবে সেজন্য এটাকে আপনি সংগ্রহ করে রেখে দিতে পারেন। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনি বুঝতে পারছেন যে কীভাবে বিবিএ যে আবেদনটা সেটা অনলাইনের মাধ্যমে করা যায়। আপনি অল্প সময় থেকে করতে পারবেন সেটা আমি দেখার চেষ্টা করছি। এভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।